হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো আজকে আমি ইফতার স্পেশাল দারুণ একটা রেসিপি নিয়ে চলে এসেছি, আর সেটা হলো হালিম। হালিম রেসিপি। তো চলুন আর দেরি করব না, রেসিপিটা ঝটপট শুরু করি। আজকে আমি বানাবো চিকেন হালিম। তার জন্য আমি এখানে 6 রকম ডাল নিয়ে নিয়েছি, আর প্রতিটা ডাল আমি 2 টেবিল চামচ করে নিয়েছি। প্রথমে এটা হচ্ছে মুগ ডাল, বিউলির ডাল, অরহর ডাল, মসুর ডাল, খেসারির ডাল, ছোলার ডাল, আর নিয়েছি আমি ডালিয়া। 7 রকম ডাল দিয়ে কিন্তু এই হালিম রান্না করা হয় আমার কাছে। যেহেতু 6 রকম ডাল ছিল, তাই আমি 6 রকম ডাল দিয়েই কিন্তু হালিম করব। এটাকে কিন্তু ডালিমও বলা হয়, কারণ ডাল দিয়ে রেসিপিটা হয় বলে। এখানে আমি মুগ ডালটাকে হালকা করে একটু ড্রাই রোস্ট করে নেব। সব ডালগুলোকে এবার আমি একসঙ্গে মিশিয়ে নিয়ে ভালো করে 2-3 বার করে কচলে কচলে ধুয়ে নেব। তারপর এটাকে আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। হালিমের জন্য আমি একটা স্পেশাল মশলা রেডি করে নেব। তার জন্য কিছুটা আমি জয়িত্রী নিয়ে নিয়েছি, একটা নিয়েছি চক্রফুল, এখানে আমি জায়ফল নিইনি, আর নিয়েছি আমি তেজপাতা, লবঙ্গ, এলাচ, দালচিনি, 4টে শুকনো লঙ্কা, কিছুটা গোলমরিচ, এটা হচ্ছে শাহজিরে, কিছুটা কালো সর্ষে, মৌরি, ধনে আর জিরে। এই সবগুলোকে আমি শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নেব। আপনারা চাইলে হালিমের মশলাটা বাজার থেকেও কিনে নিতে পারেন, কিন্তু আমি এখানে হোমমেড হালিম মশলা রেডি করে নেব। গ্যাস অন করে আমি শুকনো খোলায় এই মশলাগুলোকে সব একসঙ্গে দিয়ে ভালো করে আমি একটু ভেজে নেব। এখানে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম লো করে ভাজবেন, না হলে কিন্তু মশলাটা পুড়ে কালো হয়ে যাবে। তারপর মশলাটা ভাজা হয়ে গেলে এটাকে আমি ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে হালিম মশলা রেডি করে নেব। গোটা মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবং এটাকে আমি ঠান্ডা করতে দেব। তারপর আমি মিক্সিতে এটাকে গ্রাইন্ড করে নেব। ঘরেই রেডি হয়ে গেল আমার হালিম মশলা। এবার এই মশলার মধ্যে আমি হাফ চামচের মতন হলুদ গুঁড়ো মিশিয়ে দেব। ভিজিয়ে রাখা ডালগুলো এবার আমি সিদ্ধ করে নেব। আমি প্রেসার কুকারে 6টা হুইসেল দিয়ে এই ডালগুলোকে সেদ্ধ করে নেব। এর মধ্যে আমি 2 গ্লাসের মতন জল দিয়ে দেব। সঙ্গে দেব স্বাদ মতন লবণ আর হাফ চামচের মতন হলুদ গুঁড়ো। ডালটাকে আমি সেদ্ধ হতে দিয়েছি, এখন আমি চিকেনটা রেডি করে নেব। তার জন্য আমি 200 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি, আর নিয়েছি 3টে বড় সাইজের পেঁয়াজ, যার মধ্যে সামান্য পেঁয়াজ আমি রেখে দিয়েছি বেরেস্তা করার জন্য। গ্যাস অন করে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি 2 টেবিল চামচের মতন সাদা তেল নিয়ে নেব। তেল গরম হলে আমি 1 মুঠো পেঁয়াজ নিয়ে প্রথমে ভেজে নিয়ে পেঁয়াজের বেরেস্তা রেডি করে নেব।
পেঁয়াজের বেরেস্তাটা আমার রেডি হয়ে গেছে, এটাকে আমি তেল থেকে তুলে নেব। এই তেলের মধ্যে আমি এবার চিকেনটাকে রান্না করে নেব। তার জন্য বাকি পেঁয়াজটা আমি দিয়ে দেব এবং পেঁয়াজটাকে আমি হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব প্রথমে। পেঁয়াজ হালকা বাদামি হয়ে এলে এর মধ্যে 1 চামচের মতন আদা বাটা আর 1 চামচের মতন রসুন বাটা আমি দিয়ে দেব এবং আদা রসুনটাকে আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে 1/2 চামচেরও কম আমি হলুদ গুঁড়ো দিয়ে দেব আর 1/2 চামচ দেব কাশ্মীরি রেড চিলি পাউডার। আর দেব 1 চামচের মতন চিকেন মশলা আর 1 চামচের মতন আমি যে হালিম মশলাটা রেডি করে রেখেছি সেটা। এবার মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য সামান্য একটু জল দিয়ে দেব এবং মশলাটাকে আমি ভালো করে খানিকক্ষণ কষিয়ে নেব। মশলাটা বেশ খানিকক্ষণ কষানোর পর এর মধ্যে আমি ছোট চামচের 1 চামচ লবণ দিয়ে দেব। তারপর ভালো করে মশলাটাকে আরেকবার কষিয়ে নেব। এর থেকে বেশি নুন আমি এখন দেব না, কারণ আমি কিন্তু ডাল সেদ্ধ করার সময় ভালোই নুন দিয়েছি। এবার আমি মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়ে চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। এখানে চিকেনটা আমি বোনলেস নিয়েছি এবং খুবই ছোট ছোট করে আমি কিন্তু পিস করে নিয়েছি। এবার ভালো করে চিকেনটাকে আমি 2-3 মিনিট ধরে মশলার সঙ্গে কষিয়ে নেব। চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে দেব এবং চিকেনটাকে আমি সেদ্ধ করে নেব। যদিও কষতে কষতে চিকেনটা বেশ সেদ্ধ হয়ে গেছে, চিকেনের মধ্যে সামান্য পরিমাণ জল অ্যাড করে দেব এবং চিকেনটাকে ভালো করে হাতা দিয়ে নেড়ে আমি ফুটতে দেব। চিকেনটা ফুটতে ফুটতে যখন এর গ্রেভিটা প্রায় অর্ধেক হয়ে আসবে তখন এর মধ্যে আমি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে এবং চিকেন থেকে কিন্তু তেল আলাদা হয়ে এসেছে। এখন আমি চিকেন থেকে 2-3 চামচ তেল তুলে রাখবো। চিকেনটাও আমার রান্না হয়ে গেছে আর এদিকে ডালটাও খুব ভালোভাবে আমি সেদ্ধ করে নিয়েছি। দেখুন একদম গলা গলা করে কিন্তু ডালটাকে সেদ্ধ করতে হবে। এখন সেদ্ধ করা ডালগুলো আমি চিকেন কষার মধ্যে দিয়ে দেব। প্রেসার কুকারের মধ্যে আমি 1 বাটির মতন জল দিয়ে ভালো করে প্রেসার কুকার ধুয়ে সেই জলটাও আমি ঢেলে দিলাম। এটা কিন্তু একটু গাঢ় গাঢ় করে রান্না করতে হয়। এবার ভালো করে ডাল আর চিকেনটাকে আমি মিশিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব হোমমেড আমি 2 টেবিল চামচের মতন হালিম মশলা। ভালো করে মশলাটাকে আমি এবার ডাল আর চিকেনের সঙ্গে মিশিয়ে নেব এবং হালিমটাকে আমি একবার ফুটিয়ে নেব। ডাল ফুটে উঠলে চিকেন হালিম আমার রেডি। উপর থেকে কিছুটা বেরেস্তা, কিছুটা ধনেপাতা আর কিছুটা কাঁচা লঙ্কা ছড়িয়ে আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এখন হালিমটাকে আমি সার্ভিং বলে পরিবেশন করে দেব। উপর থেকে ছড়িয়ে দেব কিছুটা আমি বেরেস্তা, সঙ্গে দেব কিছুটা ধনেপাতা কুচি আর কাঁচা লঙ্কা। উপর থেকে ছড়িয়ে দেব চিকেন কষার যে তেলটা আমি তুলে রেখেছিলাম সেই তেলটা।
উপর থেকে আরও দেব 2 টুকরো নেবু। এবার গরম গরম হালিম এনজয় করুন ইফতার রেসিপিতে। তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।